ডোনাল্ড ট্রাম্প ইউটার্ন নিয়েছেন তার সিদ্ধান্ত থেকে। তার স্বভাবগত বৈশিষ্ট্যের কারণেই হয়তো তিনি ডাহা মিথ্যা কথা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বলতে পারেন। উনি প্রথমে যুদ্ধ শুরু হওয়ার পরে কানাডা থেকে ফিরে এসে বলেছিলেন, আমি 1 সপ্তাহ সময় নিয়েছি, 1 সপ্তাহের মধ্যে আমি ইরানের কার্যকলাপ দেখব এবং সিদ্ধান্ত গ্রহণ করব। এরপর তিনি মিডিয়া মারফতে একটা কথা চাউর করে দিলেন যে উনি সবুজ সংকেত দিয়ে দিয়েছেন, মানে ইরানে আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বাট একটা বোতাম টেপা বাকি আছে। এই বোতামটা টিপলেই একের পর এক ইরানে আক্রমণ হওয়া শুরু হবে। আজকের কথা হচ্ছে উনি বলতেছেন আমি তো কোনো এই টাইপের কথা বলিই নাই, আমি বলেছিলাম আমি আক্রমণ করতেও পারি নাও পারি, সেটা আমার বিষয়, আমি আরো 2 সপ্তাহ ইরানকে অবজার্ভ করব, দেখবো, তারপরে সিদ্ধান্ত নেব। 2 সপ্তাহ অবজার্ভ করবে, দেখবে, তারপরে সিদ্ধান্ত নেবে। দর্শক মন্ডলী, আপনারা মিডিয়া মারফতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির যে চিত্র আপনারা দেখতেছেন, সেই চিত্রটা গত কয়েকদিনের যুদ্ধ হচ্ছে 10 দিন হলো, মানে 8 দিনের প্রথম 2 দিন ইরান তেমন কোনো আক্রমণ করে নাই। গত 8 দিন বা 1 সপ্তাহের যে ক্ষয়ক্ষতির চিত্র আপনারা মিডিয়া মারফত বিভিন্ন মিডিয়া মারফত দেখতেছেন, এই ক্ষয়ক্ষতি এই ধারাবাহিকভাবে যদি এই ক্ষয়ক্ষতিটা চলতে থাকে আরো 2 সপ্তাহ, ইসরায়েলের মতো ছোট একটা দেশের উপরে কোনো স্থাপনা থাকবে? মানে বলার মতো যে এটা এখনো টিকে আছে, এরকম কোনো স্থাপনা টিকে থাকবে? খোদা হাফেজ, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।